ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজে যদি তুমি 5 বার ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করার পরে ঠগো, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা আছে না নাই? জজ কোর্টে ঠকলে হাইকোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এক কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখেরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। এই মামলায় যদি খোদা না কাছে একবার কেউ ঠইগা বস, দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের সামনে প্রথম কোরআনুল কারীম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন এই 2টা জাতি আমি কেন সৃষ্টি করলাম? আমার মালিক বলেন, এই 2টা জাতিকে আমি সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। এখন অনেকে বলতে পারেন, হুজুর এই 2টা জাতিকে সৃষ্টি করলেন আমার মালিক ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাত গুলো আমার মালিক কেন সৃষ্টি করলেন? আমার মালিক কোরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতে বলছেন, ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাত গুলো আমি সৃষ্টি করলাম তোমাদের জন্য। বাজার আমাদেরকে আমার মালিক সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাত গুলো আমার মাওলা সৃষ্টি করেন আমাদের জন্য। এখনই বুঝবেন, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, সূর্যের কিন্তু কিছু আসে যায় না। পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। বাজান গাভীর বান্ধের থেকে দুধ দোয়াইয়া পান করি, গরু আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না। গাছ আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। এক কথায় সমস্ত মাখলুকাত মালিক বানাইলেন আমাদের জন্য, আর আমাদেরকে মালিক বানাইলেন তার ইবাদতের জন্য। বাজান এখন ইবাদত কি জিনিস এইটা বুঝাবার জন্য, বুঝবার জন্য মাহফিলের ব্যবস্থা। আর যারা মানুষ তারা বুঝবে, আর যারা মানুষের সুরাতে আবু জাহালত বা সাহেব আবুল আহাব মার্কা, এরা কিন্তু কোনোদিন বুঝবে না। বাজান ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলা হয় গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজান আমরা নিছক নামাজ পড়ার নামই কিন্তু শুধু ইবাদত না, রোজা রাখার নামই কিন্তু ইবাদত না, ধনী হয়েছেন হজ যাকাত আদায় করার নামই শুধু কিন্তু ইবাদত না, বাজান যাকাত দেওয়ার দান সদকা করার নামই শুধু কিন্তু ইবাদত না। ইবাদত বলা হয় মালিকের হুকুম অনুযায়ী চলা। এই ক্ষেত্রে যাইয়া বাজান উলামায়ে কেরাম বুঝাবার চেষ্টা করে, বাজান নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখার যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। বাজান নামাজ পড়া ইবাদত, না পড়াও ইবাদত। কিভাবে হয়? সূর্য উঠতেছে ওই সময় যদি কেউ নামাজ পড়ে সব না গুনাহ। সূর্য মাথার উপরে চলে আসে ওই সময় যদি কেউ নামাজ পড়ে সব না গুনাহ। সূর্য ডুবতেছে ওই সময় যদি কেউ নামাজ পড়ে সব না গুনাহ। কেউ যদি ঈদের দিন রোজা রাখে সব না গুনাহ। রাখলেন রোজা পাইলেন গুনাহ, পড়লেন নামাজ পাইলেন গুনাহ। কারণ কি? ওই রোজাটা ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না।
এই জন্য নামাজ পড়ার কারণে ইবাদত হয় নাই। এক কথা আমার বাজানদেরকে বলবো, যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ওইটা ইবাদতের ভিতরে গণ্য হবে, যেইটা মালিকের হুকুম অনুযায়ী হবে না ওইটা ইবাদতের ভিতরে গণ্য হবে না। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের আমার মা বোনেরা, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? আবার জোরে বলে, লেবাস পোশাকের ভিতরে আছে না নাই? সামাজিক ব্যাপারে আছে না নাই? বাজান পারিবারিক ব্যাপারে আছে না নাই? কামাই খরচের ভিতরে আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? রাজনৈতিক জীবনে আছে না নাই? আন্তর্জাতিক জীবনে আছে না নাই? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ভালো করে মন কি বুঝাও, তারপর কবরে রওনা করা লাগবে। কারণ বুঝা পড়া কিন্তু যেই কয়দিন দুনিয়া চক্ষু খোলা ওই কয়দিন কিন্তু চলবে চক্ষু বন্ধ, সব বন্ধ। আমার বাজানদেরকে বলবো, কালকে না কোন সময় শুনতেছিলাম ইসলামী দল করে বলতেছিল আমাদের একজন লোকের সঙ্গে পোশাকের ব্যাপারে কোনো এরকম নির্দেশ কিছু সুন্নাতি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন আমাদের লোক বলতেছিল, লেবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার মালিক বলছেন কোরআনুল কারীমের মধ্যে, পরহেজগারী লেবাস তোমাদের জন্য উত্তম। বাজান পরহেজগারী লেবাস কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন কেন? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, বুইসতু মুআল্লিমা, আমাকে আল্লাহ পাঠাইছেন ওস্তাদ হিসাবে। ওস্তাদের কাজ কি? ছাত্রদেরকে শিক্ষা দেওয়া। ছাত্র কারা? ১.৫ লক্ষের মতো প্রায় সাহাবায়ে কেরাম, তারা হলো সরাসরি আল্লাহর হাবিবের ছাত্র। জোরে বলে কথা ঠিক না বেঠে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা যেই পোশাক পরিধান করছেন ওই পোশাকই হলো পরহেজগারী পোশাক। এই জোরে বলেন কথা ঠিক না বেঠে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী মনে করে দাড়ির ব্যাপারে কোনো মালিকের বুঝে হুকুম নাই। বাজান আল্লাহ রাসূলকে পাঠাইছেন মুআল্লিম হিসাবে, উস্তাদ হিসাবে। আল্লাহ রাসূল দাড়ির ব্যাপারে বলেন, তুলুল লিহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো, ওয়াকাসরু শাওয়ারিব, বোনকে মুছকে খাটো করো। কি পরিমাণ দাড়ি লম্বা করবেন? ১.৫ লক্ষের মতো সাহাবায়ে কেরাম, একজনকেও পাবেন না এক মুষ্টির উপরে দাড়ি ছাটছে বা কামাইছে এরকম একজন সাহাবীও নাই। যারা বলেন কথা ঠিক না বেঠি? চুলের ব্যাপারে কোনো হুকুম শরীয়তের আছে না নাই? আল্লাহ রাসূল বলেন ৩ প্রকারে এক প্রকার তোমরা চুল রাখো, অথবা কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, অথবা সাউহু সমান কইরা চতুর্দিক থেকে সমান, উপরেও যেরকম, পাশেও সেরকম, পিছনেও সেরকম, সব সমান হবে। এক শ্রেণী আমার বাজানরা আছে চতুর্পাশ দিয়া ছোট কইরা উপরে এরকম উঁচা কইরা রাখে। জোরে বলে এ কথা ঠিক না বেঠি? এই এরকম এক শ্রেণী আছে না নাই? চুলের ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? বাজান পোশাকের ব্যাপারে কোনো নির্ধারিত কোনো হুকুম নাই? কোনো হুকুম নাই? বুখারী শরীফে হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে ৩ শ্রেণীর মানুষদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজরে তাকাইবে না। কয় শ্রেণী? যেরকম এর ভিতরে এক শ্রেণীর মানুষ যারা নাকি টাকনু গিরার নিচে কাপড় পরে। কি নিচে কাপড় পরে? আচ্ছা, যারা ফুল প্যান্ট পরে এরা সব টাকনুর গিরার উপরে পরে না? আসতে কোন জায়গায় পরে? এই পোশাকটা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের পোশাক না? আর একটু আসতে করে এটা পোশাক না? কপাল পরা বিজাতিদের পোশাক তোমার এত ভালো লাগে কেন? কারণটা, এই মুসলমানদের সাহাবায়ে কেরামদের পোশাক তোমার কাছে ভালো লাগে না কেন? কারণটা কি? কারণ কি? বিভিন্ন যুক্তি দিয়ে নিজে ধ্বংস হইতেছে। ঠিক যাবে ঠিক? এই পারো না পারার চেষ্টা করো, পারো না পারা চেষ্টা করো, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে নির্দেশ
সেইটাকে যে তুমি এই প্রত্যাখ্যান করো, ঘৃণা তোমার ভিতর থেকে প্রকাশ পায়, ইমানের অবস্থা কি? ইমানের অবস্থা কি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, পোশাক আদির ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? পারিবারিক জীবনে আমার মালিকের কোন হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা অনেক সময় দেখা করে, মাশাআল্লাহ তার দিকে তাকাইলে মনে একজন আল্লাহর ওলি, কিন্তু যখন ছেলে বাচ্চাদেরকে দেখানোর জন্য দোয়ার জন্য নিয়ে আসে, তাকাইলে মনে হয় মুসলমানের সন্তান, পরিচয় পাওয়া যায় না। আসতে কয় আছে না নাই? এই এক শ্রেণী আমার ভাই আব্বাজান রহমতুল্লাহি আলাই, তার সময় যাইয়া দোয়া চায়, হুজুর আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ছেলেটা যদি একটু দোয়া করে। আব্বাজান রহমতুল্লাহি আলাই বলেন, মাশাআল্লাহ বাবা, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, মাশাআল্লাহ, দোয়া করি। আব্বাজান বলে, বাজান আপনার ছেলে কি নামাজ পড়ে? আপনার ছেলে কি নামাজ পড়ে? তখন সে বলতেছে, হুজুর ছোট তো, বড় হইলে পড়বে। ইঞ্জিনিয়ার হয়েছে, এখনো কি বড় হইলে পড়বে। মইরা কবরে গেলে তখন বড় হবে। ছেলে নামাজ পড়ে না, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী চলে না, তার এই চিন্তা নাই। তার চিন্তা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে। হ্যাঁ ইঞ্জিনিয়ার হয়েছে ভালো, এটা তো খারাপ না, কিন্তু তোমার ছেলে যে নামাজ পড়ে না, এই ব্যাপারে তোমার একটা চিন্তা থাকা উচিত ছিল না? জোরে বলেন কথা ঠিক না? ঠিক। পারিবারিক জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা আছে, ব্যবসাকে বাড়াবার জন্য আর কত দরকার মাওলাই ভালো জানে, সম্পদ কত লাগে মাওলাই ভালো জানে। এই আমাদের জেলার পাশে, বরিশাল জেলার পাশের এক জেলা, একজন লোক আছে বুঝছেন, মাইয়ে ফোলা নাই, কিন্তু ঘুষ নেওয়ার ব্যাপারে টাকা ছোট দিলে ঘুষ দেওয়া হয় না, বড় অঙ্কের টাকা লাগে। এখন আমি একজন জিজ্ঞেস করি একজনকে যে এত টাকা নিয়ে করে কি? ছেলে নাই, বাচ্চা নাই, কিছু নাই। করে হুজুর কি কাম করে তা জানেন? একটা রুম আছে বলে, রুম, ওই রুমের ভিতরে বান্ডিল গুলা সব ঢুকাইয়া এবার রুমের ভিতরে সাজাই সাজাই রাখে। তো ওইটা ভালো করিয়া লকা তালা মারিয়া রাখে। তার মাঝে মধ্যে ওই তালা খুইলা একটু বলে ওই তাকাইয়া ওই টাকার বান্ডিল গুলো দেখে আবার বের হয়ে আসে, আবার একটু দেখে, আবার বলে বের হয়ে আসে। পাগল এসব মনে মনে না, আসতে কথা কথা ঠিক না? বা ঠিক। টাকা দিয়ে এত রাগ পা কোথায় কর বাকি? হ্যাঁ, এরপরও দেখবেন ওদের টাকার কোনো আহাই শেষ নাই। আহাই বোঝেন তো, আমরা বলেছি চাহিদার কোনো শেষ, কথা ঠিক না? ঠিক। কপাল ফোড়া, হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না। ব্যবসা বাড়াতে যাইয়া, সম্পদ বাড়াতে যাইয়া সুদের সঙ্গে জড়াইয়া তারপরে ব্যবসা করো। আজকে কথা ঠিক বলছি না ভুল বলছি? সুদের গুণা কি পরিমাণ জানেন? সুদের 70টার মতো গুণা। কয়টা গুণা? এর ভিতরে ছোট্ট গুণা হলো নাউজুবিল্লাহ, ঘৃণা জমাবার জন্য মায়ের সঙ্গে অপকর্ম লিপ্ত হওয়ার চেয়েও ঘৃণিত সুদের গুণা 70। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মহব্বত। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম আমাদেরকে বলবো, আমার মালিক কি হুকুম করছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করছি, আর সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করছি। আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? রাজনৈতিক ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সৎকাও কম করে না, কিন্তু রাজনৈতিক ব্যাপারে বলে আমরা রাজনীতি করি টরি না। আর একটু আসতে আছে না নাই? আমি ভাইদেরকে জিজ্ঞেস করেন, নামাজ পড়েন কেন? কার হুকুম পালন করেন? আর একটু কন, কি আল্লাহ কি বলছেন? আকিমুস সালাহ, তোমরা নামাজ
প্রতিষ্ঠা করো। কান করে ধরতে বুঝবেন নামাজ কি করো, প্রতিষ্ঠা করো। আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করো, নিজে পড়লেই হবে না, সমাজ পরিজন এই রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো। কথা ঠিক না ঠিক বলছেন? আচ্ছা, যেই মালিক বলছেন আকিমুস সালাত, সেই জন্য আমরা নামাজ পড়ি, সেই মালিকই তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুদ্দিন। আসতে কর আকিমুদ্দিন অর্থ কি? তুমি নিজে ওইটার মোরামরি করলেন কে? মোরামরি করছে তাই শব্দ করে আকিমুদ্দিন অর্থ কি? তুমি নিজে দিন অনুযায়ী চলো, এইটা আল্লাহ বলছেন। কি বলছেন? দিন প্রতিষ্ঠা করো। যারা বলে আমরা রাজনীতি করি না, হ্যাঁ হয়তো বা এই ত্যাগ নীতি, জুলুমবাজি, প্রচলিত কুফরি, এই যে তন্ত্রমন্ত্র, এই রাজনীতি করি না, এটা বললে ঠিক আছে। কিন্তু আমি এই ইসলামী নীতি আদর্শের রাজনীতি করি না, এইটা যদি বলেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটাকে অস্বীকার করা। আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন না? আসতে কয় ছিলেন কি ছিলেন না? তাহলে আমি রাজনীতি করি না মানে এটাও ইবাদত। এটাও কি? আবার জনগণ এটাও কি? বইলে রাইখে গেলাম, বইলে রাইখে গেলাম, মানবেন কিনা জানি না, ভালো লাগে কিনা তাও জানি না, লাগুক বা না লাগুক বলা লাগবেই। বলে কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আন্তর্জাতিক ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? বাজার হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাদ জাসাদের ওয়াহিদ, তাম দুনিয়ার সমস্ত মুসলমান একটা শরীরের মতো। তাম দুনিয়ার যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, ওর ব্যথা তোমার ভিতরে লাগাও, ইমানি একটা দাবি। যেটা বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আমার মালিক কিন্তু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরি ঢুইকা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসো। এই জন্য আমার আব্বা জান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, হে দুনিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, আমি ফজলুল করিম, আমার ভিতরে দিনের যদি কোনো একটা কাজের কমতি থাকে দয়াময় করে তোমরা আমাকে ধরাইয়া দাও, কারণ আমার কবরে তোমরা কেউ যাবা না, আমার কবরের প্রশ্নের উত্তরও কেউ দিবা না, আমার কবরের প্রশ্নের উত্তর আমার দেয়া লাগবে, আমার কবরের ভিতরে আযাব শান্তি তাও আমার ভোগ করা লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে পা বাড়ানো লাগবে। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কিন্তু সবসময় চিন্তায় কানতে কানতে তারপর কিন্তু মাওলার কবরে চইলা গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন। বাজার অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, রাস্তার ভিতরে ফেজা কুটে নারা হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাই দুই চোখের পানি সাইরা কাঁদে আর ডাক দিয়ে বলো, ফেজা কুটা নারা তুই আমার চেয়ে অনেক ভালো, কারো তুই মাটির সঙ্গে মিলা যাবে, তোর কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, তোর কোনো বেহেশত নাই, জাহান্নামও নাই। আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দান আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও ফেজা কুটারা তুই আমার চেয়ে অনেক ভালো। বাজান আমার আব্বাজান প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই তার কিন্তু কোনো খালাস নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন। তার ইতিহাস বললে দেখবে বাজার অনেক সময় কবর দেখলে এমন ভাবে অঝরে কান্না শুরু করতেন, দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়তো। লোকেরা বলে আমির
আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহারও হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজানরা দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে নিজের হিসাব নিকাশ মিলাও, তারপর কবরে রওনা করো। কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। খোদা না খাস্তা কেউ যদি হিসাব নিকাশ না মিলায়, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না চইলা কবরে শুইয়া বস। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, নাফরমান কবরের ভিতরে কোন অসহায় অবস্থায় থাকবে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়া বলেন, সমুদ্রের ভিতরে যদি কেউ পইরা যায়, তুফানে একবার তার মাথা নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে তুফানে মাথা নিচের দিকে নিয়ে যায়, আবার মাথা উপরে উঠাইয়া তাকায়, আমাকে উপর থেকে কেউ একটু ধরেনি। ঠিক কবরের ভিতরে নাফরমান এমন অবস্থায় থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ আল্লাহ তাকাইয়া থাকবে আমার জন্য, কেউ একটু দোয়া করেনি। বাজার সন্তান যদি দিনদার তৈরি না কইরা যাইতে পারো, তোমার আমার জন্য যে দুই হাত তুইলা দুই চোখের পানি ফেলাইয়া মালিকের কাছে যে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাও বুঝি তোমার আমার কপালে জুটবে না। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহর ইতিহাস পড়লে দেখবে তারা কাঁদতে কাঁদতে আমার মাওলার কবরে গেল। আর তোমার আমার প্রতিদিন দিন যায়, রাত্র যায়, ঘন্টা যায়, মিনিট যায়, গুনার পর গুনাহ কইরাই চলছে, কোনো চিন্তাও নাই, চেষ্টাও নাই। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর বান্দা-বান্দী এরকম দুনিয়ার ভিতরে আমার আছে, যাদের কাছে যখন জাহান্নামের আলোচনা করা হয়, আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, তখন আযাব ও গজবের ভয়তে তাদের শরীরের চামড়াগুলো থরথর করে কাঁপা ওঠে, তাদের কলবের ভিতরে থরথর করে কাঁপা ওঠে। বাজার গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই তোমার আমার তো জাহান্নামের ভয়, মালিকের আযাব ও গজবের ভয়। একদিন একটু শরীরও কাঁপলো না, চামড়াও কাঁপলো না, একদিন একটু কলমও নাড়াচাড়া করলো না, একটু কলমটাও তো কাঁপা উঠলো না। ভালো করে মন কি বুঝাও রে মন, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, মালিকের দরবারে কান্দাও, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও, ওরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়েও ছিলারে মন, কত মেয়ে লোকের শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ প্লেটে মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে,
করে দেন গো মাওলা মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। ও মুসাফির বান্দ গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা,